নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে করব রুই মাছ দিয়ে আলু, পটল আর পেঁপে দিয়ে মাছের ঝোল। এরকম পেঁপে, আলু, পটল দিয়ে কিন্তু রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরমে কিন্তু হালকা পাতলা রান্না খুবই ভালো লাগে, এই জন্য আমি রান্নাটা করছি। এবার আমি রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। এরপর আমি একটা মশলা নিয়েছি, এখানে আদা, জিরে, টমেটো আর পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি বেটে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়নে। কালো জিরে ফোড়নে দিয়ে আমি দিয়ে দেবো সবজিগুলো, আলু, পেঁপে, পটল এগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। রুই মাছ কিন্তু আলু দিয়ে শুধু মশলা দিয়ে করলেও কিন্তু ওটা একরকমই টেস্ট লাগে। আর এরকম সবজি দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। পেঁপে কিন্তু দেখবেন সবাই মাংস দিয়েও খায়, মাংসের মধ্যে পেঁপে দিয়েও রান্না করে, সেই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। তাই পেঁপেটা সব রকম তরকারিতে দেওয়া চলে, ভালোই লাগে খেতে। তাহলে এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমার আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়োটা অল্পই দেবো, খুব বেশি দেবো না, তার কারণ একটু কালারের জন্য দেবো। ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম অলরেডি, এটাতে ঝাল হয়ে যাবে। আর এই গরমে বলছি না, একটু হালকা পাতলা রান্না খাবো, সেই জন্য আমি ঝালটাও খুব একটা বেশি দিইনি, হালকাই দিয়েছি। দিয়ে আমি এবার রান্নাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যখন অল্পই দিয়েছি লঙ্কার গুঁড়োটা, এবার আমি খুব সুন্দর করে ঢেকে রেখে মশলাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে যে কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো জলটা কিন্তু গরম জল দিতে হবে। গরম জলটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। গরম জলটা দেবো, দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করব। তারপরে কিছুক্ষণ ফুটে এলে দিয়ে দেবো মাছটা দিয়ে আমি তারপরে নেড়েচেড়ে নামিয়ে নেবো। আলু পেঁপেগুলো সেদ্ধ হলে আমি নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার রান্নাটা। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার পারলে আপনারা বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখুন ফুটে গেছে পুরোটাই। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে রেখে কিছুক্ষণ রেখে রান্নাটা করে নেব, তাহলে আমার হয়ে যাবে পুরো কমপ্লিট। দেখুন এবার রান্নাটা আমার পুরোটাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।